নমস্কার দর্শক বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ওং হ্রিং নমঃ ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা। আপনারা নিশ্চয়ই সকলে জানেন আগামীকাল মা অন্নপূর্ণার পূজা। এই পূজা সম্পর্কে আমি কিছু কথা আপনাদের কাছে বলবো। দেবী অন্নপূর্ণার অপর নাম মা অন্নদা। তিনি শক্তিস্বরূপা, দ্বিভুজা, ত্রিনয়নী এবং তাঁর দুই হাতে অন্নপাত্র ও দ্রবী। তিনি মা পার্বতী বা মা ভগবতীর আর এক রূপ। হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী মা অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না। এই দেবীর মহিমা সম্পর্কে কবি রায়গুণাকর ভারতচন্দ্র তাঁর বিখ্যাত অন্নদামঙ্গল কাব্যে লিখেছেন, যে জন করয়ে অন্নপূর্ণা উপাসনা, বিধি হরিহর তার করয়ে মাননা, ইহলোকে নানা ভোগ করে সেই জন, পরলোকে মোক্ষ পায় শিবেরও লিখন। মহাদেব ছিলেন শ্মশানচারী ভিক্ষুক, তবুও হিমালয় কন্যা মা পার্বতী সুখেই ভগবান শিবশঙ্করের সহিত জীবন অতিবাহিত করছিলেন। ভোলানাথ ছিলেন অত্যন্ত দরিদ্র। তাঁর না ছিল খাদ্যের ভাণ্ডার, না ছিল কোনো বাসস্থান। একদিন মহাদেব মা পার্বতীকে মায়া সম্বোধন করায় মা অত্যন্ত কুপিত হলেন এবং তিনি তৎক্ষণাৎ কৈলাস পরিত্যাগ করলেন। আদ্যাশক্তি মহামায়া কৈলাস পরিত্যাগ করায় সমগ্র ত্রিলোক অর্থাৎ স্বর্গমর্ত পাতাল জুড়ে শুরু হলো অন্নের হাহাকার। সমগ্র জগৎবাসীকে রক্ষা করার জন্য বাবা মহেশ্বর ছদ্মবেশে বেরিয়ে গেলেন অন্নের সন্ধানে। মা পার্বতীর মায়ায় বাবা ভোলানাথ কোনো ভিক্ষাই পাচ্ছিলেন না, কিন্তু তিনি আশুতোষ। তিনি প্রথমে মা ভবানীর মায়া টের না পেলেও পরে কাশী বারাণসীতে এক পদ্মাসীনা নারীর কথা শোনেন, যিনি সকল ভক্তকে অন্নদান করছেন। অন্তর্যামী ভগবান শিবশঙ্কর দেবীর মায়ার কথা বুঝতে পারেন। দেবী অন্নপূর্ণার মহিমা প্রচারের উদ্দেশ্যে মহাদেব কাশীতে দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সেই মন্দিরে মা অন্নপূর্ণা অবতীর্ণ হন। তখন থেকেই অন্নপূর্ণা পূজার প্রচলন। মা অন্নপূর্ণা ভিক্ষারত শিবকে অন্ন প্রদান করেন বলে তাঁর এই নামকরণ হয়েছে। কাশী বারাণসীতে মা অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে। এই মন্দিরে অন্নপূর্ণা পূজা ও অন্নকূট উৎসব প্রসিদ্ধ। অন্নপূর্ণা পূজা মা কালী ও মা জগদ্ধাত্রী পূজার মতোই তন্ত্রমতে আরাধনা। মাইকেল মধুসূদন দত্ত তাঁর অন্নপূর্ণার ঝাঁপি কবিতায় দেবী অন্নপূর্ণা ও কবি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের প্রশস্তি করেছেন। দেবী অন্নপূর্ণার ধ্যান মন্ত্র: রক্তাং বিচিত্র বসনাং নব চন্দ্রচূড়াং অন্নপ্রদাং নিরতাং স্তনভার নম্রাং নৃত্যন্ত মিন্দুষ কলাভরণং বিলোক্য হৃষ্টা ভজে ভগবতীং ভবদুঃখ হন্ত্রীং। যিনি রক্তবর্ণা ও বিচিত্র বস্ত্র পরিধানা, নবোদিত চন্দ্রকলা যাঁর চূড়ায় আছে, যিনি অন্নদানে রত, অর্ধেন্দু শেখর মহাদেবকে নৃত্য করিতে দেখিয়া যিনি আনন্দিত, সেই ভব দুঃখ হারিণী ভগবতীকে ভজনা করি। নমস্কার। পরের দিন আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। হরি ওম তৎসৎ।